বডির লোয়ার পার্ট থেকে আপার পার্টটা চোটটা বেশি, বিশেষ করে চোখ, নাক আর মাথা। নেক্সট 36 আওয়ার্স আমাদের জন্য ভেরি ক্রুশিয়াল টাইম। আপনারা আল্লাহকে ডাকুন যেন ওনার জ্ঞান ফিরে আসে। চিনি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে বড় ভাবি অ্যাক্সিডেন্ট করেছে। বড় ভাবি অ্যাক্সিডেন্ট করেছে? কিন্তু তুমি কার সাথে কথা বলছিলে? আরে ওই যে আরে আমার বোন পায়েল। আমার তো একটাই বোন, তাই না? শোনো, এ বাড়িতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন এখন সেটা হচ্ছে টাকা। বুঝতে পেরেছ? সাগর আসুক বা না আসুক, ওর তো উচিত টাকা পাঠানো। আশ্চর্য, এদিকে বড় ভাইয়া একা একা কি করবে আমি তো কিছুই ভাবতে পারছি না। হ্যালো সাগর। জি আম্মু। আম্মু, ভাবি কেমন আছে? তুই কি করে জানলি যে রেশমা? বাড়ি থেকেই তো ফোন এসেছিল। কে ফোন করেছিল? ওই তো পায়েল। আর ও আচ্ছা শোন, রেশমা আইসিইউতে আছে। আর ডাক্তার বলেছে 36 ঘন্টা খুব ক্রুশিয়াল টাইম। বাবা শোন, তুই রিজুকে কিভাবে সাহায্য করতে পারিস একটু বলতো। আম্মু, টাকা তো আমি দেখছি আম্মু। আসলে এই সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি বোঝেনি তো, এদের সিস্টেম একটু। না না বাবা, আমি সেটা বুঝতে পারি, আমি সেটা জানি, তবু একটু দেখ বাবা। আই আম্মাকে জিজ্ঞেস করো কত টাকা লাগবে। সাগর, হ্যালো সাগর, কে রে? তোর কোনো বন্ধু? হ্যালো আম্মু। হ্যালো হ্যালো হ্যালো। ধ্যাৎ, এখানে নেটওয়ার্কের এত প্রবলেম। আম্মু। সাগর, হ্যালো। আম্মু আমার কথা শুনতে পাচ্ছে না। হ্যালো হ্যালো। হ্যাঁ, লাইনটাই কেটে গেল। শোনো, তোমার আমার ওখানে যেতে তো অনেক খরচ হবে। হ্যাঁ, খরচ তো হবেই, যেতে হবে না? এক কাজ করি, তোমার আমার এখন ওখানে যাওয়ার প্রয়োজন নেই। এখন ওখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা। হ্যাঁ, সেটা যে করেই হোক ব্যবস্থা করব। উফ সাগর, ওখানে তুমি টাকা কোথায় পাবে? তাছাড়া অলরেডি তুমি অফিস থেকে অ্যাডভান্স টাকা তুলেছো। এক কাজ করো, আমার কথা শোনো। আপাতত আমরা কেউই ঢাকায় যাচ্ছি না, তুমিও না আমিও না। আমার অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা ম্যানেজ করা কোনো ব্যাপারই না। আপাতত আমরা টাকাটা ট্রান্সফার করে দিই। যে জেনি, কি জেনি জেনি করছো? তার চেয়ে মাথা খাটাও আর ভাবো। যেই টাকাটা দিয়ে আমরা যাওয়া আসা করব, গিফট কিনবো, সেই টাকাটা আমরা বড়ভাবে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিতে পারি। আর তাছাড়া আমিও তো ওই ফ্যামিলিরই বউ, আমার একটা রেসপন্সিবিলিটি আছে না। যারা বিপদে আপদে আপনজনের পাশে গিয়ে দাঁড়ায় না, আমি তাদেরকে মানুষ বলেই মনে করি না। আচ্ছা, তোমার মেইল ইগো কমপ্লেক্স ক্রিয়েট করছে না তো? মেয়ে মানুষের টাকা নেবে তো আবার হবু বউ টাকাটা নেব কি না? চিনি, I love you, baby.
তুমি আমার এত বড় একটা বিপদে এইভাবে হেল্প করলে। ইউ নো না, I love you baby, I love you. I love you too, sweetheart. এটা ভালোবাসা, এটা ঠুনকো কোনো গেম নয়। আমি তোমাকে খুব ভালোবাসি। এখন আল্লাহর কাছে আমার শুধু একটাই চাওয়া, রেশমা ভাবি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, তারপর আমরা ঢাকায় গিয়ে হাজির হব। রাজি তো? Oh God, এই মেয়েটা যে কি মাঝে মাঝে এমন ঝলক দেখায়, অদ্ভুত। গলায় হাসির দড়ি ঝুলিয়ে দিয়ে বলে, না এবার রসমালাই খাও। উফ, হ্যালো কাইম ভাই, আমি রিজওয়ান। জি ভালো আছেন আপনি? জি আমি কেমন আছি? জি ভালো আছি। একটু একটা বিপদ হয়ে গেছে। রেশমা, আই মিন আমার ওয়াইফ, ও সিরিয়াস একটা রোড অ্যাক্সিডেন্ট করেছে। জি জি জি, এখন হসপিটালে আইসিইউতে আছে। 36 ঘন্টা অবজারভেশন রেখেছে ডাক্তার। 36 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। জি কেন, আসলে একটা জরুরি কথা ছিল। আমি তো একটা বিরাট খরচের মধ্যে পড়ে গেছি। আমার আসলে বেশ ভালো অঙ্কের একটা টাকা প্রয়োজন। লোন, জি লোন। এরকম অ্যামাউন্ট অফ মানি তো আসলে ম্যানেজমেন্ট ছাড়াই লোনটা কে পাস করবে বলুন? জি 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 কাইম ভাই প্লিজ। না না, আমি আগামীকাল খুব সকাল সকালেই চলে আসবো। জি, সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই নাও চেক। ও চেক আমাকে দিয়ে আসি। না না, শোনো শোনো শোনো, এটা তো স্যালারি চেক না, এটা একটা বোনাস পেয়েছি। তুমি এক কাজ করো, এই চেকটা তুমি ব্যাংকে জমা করে দাও। নিজেদের খরচের জন্য কিছু টাকা তো বাঁচিয়ে রাখতে হবে নাকি? কেন সময় অসময়ে কি আম্মা আমাদের দেখবে না? শোনো শোনো, আমি কি সেটা বলেছি নাকি? আমি বলেছি এই টাকাটা বাড়তি টাকা। তুমি এক কাজ করো, তুমি এই টাকাটা দিয়ে একটা স্বর্ণের কিছু একটা করে ফেলো, দেখবে সেটা সময় কাজে লাগবে। আমি সেটাই বলেছি। এই যে স্যার, বাবা মার দোয়া সবচেয়ে বেশি কাজে লাগবে, বুঝেছেন মিস্টার রিজওয়ান খান? তুমি মাঝে মাঝে এমন যুক্তি দাও না যার উত্তর খুঁজে পাই না। আচ্ছা, এই বাড়িতে তো আরও ছেলে মেয়ে আছে, তুমি ওদের চালচলন দেখো। এই চাবিটা দেখতে পাচ্ছ? এই চাবিটা আম্মা আমাকে দিয়েছে। এর যত না ওজন, তার চেয়ে বেশি এর দায় দায়িত্ব। এই দায় তো আমাকেই বইতে হবে প্রফেসর সাহেব। এবারের বড় বউ যে আমি। তুমি তো একেবারে আম্মার মতো কথা বলো। আম্মা তো আমারই মা, আমি তার মেয়ে না? আমি তো তার মতো করেই কথা বলবো। চেকটা আমি আম্মাকে দিয়ে আসি। আর একটা কথা মনে রেখো, আমাদের পিছে আমাদের ছোট ভাই বোনরা আছে, তারা কিন্তু আমাদের দেখেই শিখবে, তাই না? তুই ফ্রেশ আমি জানিয়ে আসছি। বাবা, এই বউ শাশুড়ি গল্পের মধ্যে আমাদের ঢোকার কোনো স্কোপই নেই দেখছি। এই যেন অলিখিত কনস্টিটিউশন।
এরপরে আসবে এই রুল ব্রেক করলে এই শাস্তি, এই রুল কোনো কিছুতেই ভাঙা যাবে না, এই পরম্পরা ধরে রাখতেই হবে, না হলেই গন্ডগোল। ইটস রিয়েলি কমপ্লিকেটেড বাট ইটস ভেরি সুইট। হয়তো বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসার এই বন্ধনটাই বউ শাশুড়ির সম্পর্ক। আরে বাবা, আমি এর মধ্যে ঢুকতে যাব না, ঢুকলি তো স্যান্ডউইচ হয়ে যাব। আশ্চর্য, ভাইয়া ফোন ধরছে না কেন? হ্যালো সাগর। ভাইয়া, ভাইয়া ভাবি। সাগর, তোর ভাবি? ভাইয়া, আরে ভাইয়া তুমি কাঁদছো? ভাইয়া প্লিজ, তুমি এভাবে ভেঙে পড়লে তো না। ভাইয়া না, তোমাকে এভাবে ভেঙে পড়লে কিন্তু চলবে না। বি কনফিডেন্ট প্লিজ। সাগর, তোর ভাবির জন্য দোয়া করিস। আল্লাহ না করুক তোর ভাবির যদি কিছু হয়ে যায়, আমি। ভাইয়া 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 ভাবির কিচ্ছু হবে না, কিচ্ছু না। ভাইয়া সবাই জানে যে তোমরা দুজন মেড ফর ইচ আদার। আল্লাহ তো সবই দেখছেন ভাইয়া, তাই না? পৃথিবী ওলট পালট হয়ে গেলেও তোমাদের কেউ আলাদা করতে পারবে না ভাইয়া। প্লিজ ভাইয়া, ভাইয়া তুমি তো জানো ভাবি কত ভালো মানুষ। আমার ভাবি সে তো আমার মায়ের মতো, তাই না ভাইয়া? ভাইয়া ভাবির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। প্লিজ প্লিজ তুমি কোনো টেনশন করো না। আমি এদিকে টাকার ব্যবস্থা করছি। প্লিজ। হ্যালো হ্যালো রিজওয়ান ভাই। হ্যালো 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 হ্যালো। ধুপ, লাইনটাই কেটে গেল। এখানে নেটওয়ার্কের যে অবস্থা, ঠিক মতো কথাই বলা যায় না। তুমি জানো ভাইয়া যেভাবে কাঁদছিল মনে। সাগর, সাগর তুমি শান্ত হও। সত্যি তোমাদের ফ্যামিলি বন্ডিংটা খুব স্ট্রং। এখন কত ফ্যামিলি স্ট্রাকচার আছে, সবাই কেমন যেন আলাদা আলাদা, কেউ কারো খোঁজ খবর রাখে না। অথচ তোমাদের মধ্যে ইমোশনাল বন্ডিংটা অনেক স্ট্রং। আমি সত্যিই খুব লাকি, আমি এরকম একটা ফ্যামিলির বউ হতে যাচ্ছি। সাগর,
কাল ফার্স্ট আওয়ারেই টাকাটা ট্রান্সফার করে দাও। ইউনো সাগর, রেশমা ভাবিকে আমার খুব দেখতে ইচ্ছে করে। এনিওয়ে, আজ না হয় কাল তো দেখা হয়েই যাবে, সবার সঙ্গে দেখা হবে। এই ৩৬ ঘন্টা মনে হচ্ছে যেন ৩৬ বছর। মেয়েটা একা একা আইসিইউতে, কি যে। কেন, ও আছে না? ও ওকে আমান, তোর ছোট ছেলে আমান। ছোট হলে কি হবে, ভাই তো। আর ভাবিকে ও খুব ভালোবাসে। আল্লাহ, তুমি আমার বৌমাকে ভালো করে দাও। আম্মু, হসপিটালে খাবার নিয়ে যাচ্ছি। ভাইয়া সেই দুপুর থেকে ওখানে আছে, কে জানে কিছু খেয়েছে কিনা। তোমরা দুজনই যাচ্ছ? বৌমা, তাড়াতাড়ি চলে এসো। জি আম্মা, আসি। আব্বু, আম্মু, রিনা ডিনার সার্ভ করছে, আপনারা খেতে আসুন। কিছু তো একটা মুখে দিতে হবে। তোরা খেয়ে নে বাবা। রেজুল আব্বু, যাও খেয়ে নাও গিয়ে। তুমি খাবে না? না, এরকম করলে তো চলবে না। এত টেনশন আমার ভালো লাগে না। তোমাদের খেতে হয়, তোমরা খেয়ে নাও। আম্মু, মানে টেনশনটা কিসের আমি কিন্তু বুঝতে পারছি না। আর টেনশন তো রিনার মম সব কিছু সলভ করে দিয়েছেন। আর টাকাটা যে আজকে জমা দিতে হবে এমন তো কোনো বাইন্ডিংস নেই। আমি বুঝতে পারছি রিনার মমের কথা শুনতে আপনার ভালো লাগছে না, কিন্তু আপনারা সবাই পরিস্থিতি বোঝার একটু চেষ্টা করুন। আজকে যদি রিনার মম হেল্প না করতো তাহলে ভাবে ট্রিটমেন্ট ওরা স্টার্টই করতো না। আমি বুঝি না সমস্যাটা কোথায় আসলে। আম্মু, আপনি রিনার মামার কথা কিছু মনে করবেন না, উনি আসলে। ও সাকি, চুপ কর তো। রিনার মা অসহ্য। ওই মহিলা চাচ্ছে আমরা এখন, বিশেষ করে আমি, নত জানু হয়ে ওর কাছে ফোন করব, ধন্যবাদ দেব। জুবাইদা, তুমি আমাদের জন্য যা করেছো, বিশেষ করে আমার বৌমার জন্য, তুমি না থাকলে তো আমার বৌমা মরেই যেত। এই পৃথিবীতে কিছু কিছু লোক আছে যারা সব সময় চায় যে সবাই তাদের কাছে মাথাটা নামিয়ে রাখুক। এই যে আমার ছেলের শাকির, ওকে এমন ঘোল খাইয়ে দিয়েছে, এখন তো রিনার মা ছাড়া ওর চোখে আর কিছুই পড়ে না। বাদ দাও তো এসব, চল খাবে। কি যে বলো না তুমি। মরিয়ম, সবসময় জেদ করতে নেই। তারেক, আমি জেদ করছি না। আমার সবচাইতে প্রিয় বৌমা জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। তুমি ভাবলে কি করে আমি এখন খাওয়া খাবো?
বলেছে, শোন পায়েল, তোর বিয়েতে আমি মিরপুরের কাতার নেব, আমি তোর ভাইয়াকে বলে রেখেছি। তোর বিয়েতে 1 মাস ধরে এই বাড়িতে অনুষ্ঠান চলবে। ওনার সবচেয়ে আদরের বৌমাকে বড় ভাবি, সেই বড় ভাবি এখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি। সেই তো আমার মামি ওনাকে হেল্প করলো, তাই না? শুট, আমার মাম তো এই বাড়িতে সবচেয়ে খারাপ, আর আমি তো খারাপই। সত্যি কথা বলতে কি, ওনার নাক আর মুখের স্ট্রাকচারটা যেভাবে ইনজুর্ড হয়েছে, ওনার ওই ক্ষতগুলা শুকোলেও ওনাকে আপনারা চিনতেই পারবেন।